আলহামদুলিল্লাহ বছর শেষে আবারও আমরা নতুন একটি রমজান মাস পেতে চলেছি। এই রমজান মাসে আমাদের একটি খাবার খুব বেশি প্রয়োজন হয়, সেটি হচ্ছে বেসন। আর এই বেসন বাজারের ভেজাল বেসন না কিনে বাড়িতে স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে বেসন তৈরি করা যায় সেই পদ্ধতিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সুলতানাস ক্রিয়েটিভ থেকে আমি সুলতান আপনাদের সাথে বেসনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে এখানে আমি 5 রকমের ডাল এবং চাল নিয়েছি। এখানে নিয়েছি বুটের ডাল, এখানে নিয়েছি আমি মাসকলাইয়ের ডাল, এখানে নিয়েছি মসুর ডাল, এটা নিয়েছি মুগ ডাল এবং এখানে নিয়েছি অ্যাঙ্কর ডাল। সব মিলিয়ে আমি 5 রকমের ডাল এবং চাল নিয়েছি। এখানে আমি আলো চাল ইউজ করেছি, মানে অসিদ্ধ চাল। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চাল ইউজ করতে পারেন। আর এর জন্য প্রয়োজন হবে এরকম একটা ব্লেন্ডার। তো কারো যদি ব্লেন্ডার না থেকে থাকে তাহলে এটা আশেপাশের কোনো চাল ভাঙানোর মেশিন থেকেও ভাঙিয়ে নিয়ে আসতে পারেন। আর যাদের ঘরে এরকম একটা ব্লেন্ডার মেশিন আছে তারা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো ডালকে কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম। এবার সবগুলোকে মিক্সড করে নিয়ে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে গুঁড়া করে নেব। আসলে আমরা রোজার মাসে বিভিন্ন রকমের মুখরোচক খাবার খাওয়ার জন্য কিন্তু বাইরের এই ভেজালযুক্ত বেসনগুলো কিনে থাকি। আমরা কিন্তু খুব সহজেই চাইলে ঘরের মধ্যে তৈরি করে নিতে পারি এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে এই বেসনগুলো। দেখেন আমার প্রথমবার গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে বড় একটা বলের মধ্যে এভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে ছাঁকলে যেটা হবে মিহি দানাগুলো বের হয়ে আসবে। এটা গ্রাইন্ডার মেশিন যদি খুব ভালো হয় তাহলে 2 থেকে 3 বার দিলেই হয়ে যাবে। অনেক গ্রাইন্ডার মেশিনে কিন্তু একবারেই হয়ে যায়। তো আমার 2 বার দেওয়া লেগেছে। আমি প্রথমবার ছেঁকে নিচ্ছি, এরপরে আরেকবার দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এরকম ছাঁকনি যদি কারণ না থাকে তাহলে যে আমরা নর্মালি স্ট্রেনার যেগুলো ইউজ করি সেই স্ট্রেনারগুলো দিয়েও ছেঁকে নিতে পারবেন। কিন্তু আমার কিন্তু এটা আঁচড়া চালের জন্য ছিল, এই জন্য আমি ব্যবহার করছি। দেখেন কত মিহি একটা বেসন হয়েছে এবং মাশাআল্লাহ বেসনের যে কালার, মানে অথেন্টিক জিনিস। এটা আসলে অথেন্টিক জিনিস দেখলেই কিন্তু আসলে মনটা জুড়িয়ে যায় এবং খেতেও কিন্তু অনেক মজার হয়। তো দেখেন আমি মোটামুটি সবগুলো ডাল মিলিয়ে প্রায় 1 কেজির মতো ডাল ভেঙে নিয়েছি। এতে করে যে বেসনটা আমি পেয়েছি এই বেসনে কিন্তু আমার 15 থেকে 20 দিন চলে যাবে। আমি যেহেতু রমজানের অনেক আগেই আপনাদের সাথে বেসন তৈরির পদ্ধতিটা শেয়ার করছি, এই জন্য কম করে ভেঙে নিয়েছি। আমি কিন্তু প্রয়োজন হলে পরে আবার ভেঙে নেব। এখানে আমার ডালের কিছু মানে গুঁড়া বের হয়েছে, এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো আমি কিন্তু চাপড়ি তৈরি করে খেয়ে নেব। এখন এরকম একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি। এয়ারটাইট কন্টেনারে একটা পলি ব্যাগের সাহায্যে আমি এগুলোকে র্যাপ করে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এটা 2 থেকে 3 মাসও সংরক্ষণ করতে পারেন, যেহেতু ডালগুলো ধুয়ে শুকিয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে নেওয়া, সুতরাং এখানে কিন্তু পোকা লাগার কোনো সম্ভাবনা নাই। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপু ভাইয়ারা আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন আমরা যেন সবাই সারা মাস সুস্থভাবে রমজানের রোজাগুলো করতে পারি। তো দেখেন আমি একটু ব্যাগের বাতাসগুলো বের করে নিয়ে আমি কিন্তু কৌটাটা আটকে রাখবো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।